মনোনয়ন জমা করলাম, ব্যাস ঠিক আছে। এটা তো পার্ট অফ দ্য ইলেকশন। ক্যান্ডিডেট হয়েছে, মনোনয়ন দিতে হবে, জমা দিলাম। আবার যেরকম ভাবে কাজ করার সেভাবে কাজ করবো। দেখো, আমি এখন পর্যন্ত এই নির্বাচনী ক্ষেত্রে কাজ করতে গিয়ে এখানকার মানুষই আমার আত্মবিশ্বাস। এই শিলিগুড়ি শহর ব্যক্তিগত আমার অনুভূতি, সেটা হচ্ছে এটা একটা ছোট অযোধ্যা নগরী এবং এর সাথে সাথে এই শহর মোদিজির শহর। এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, শিলিগুড়ি শহরের অধিকাংশ মানুষ পশ্চিমবঙ্গের শাসকের রাজনীতি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজনীতি থেকে পরিত্রাণ পেতে চাইছে। ফলে আমি শুধু এইটুকু বলতে পারি, সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকে আমার ভাই দাদা হয়, বন্ধু হয়, একসাথে থাকি। এবছর শিলিগুড়িতে যে বিশাল এবং বিপুল মার্জিনে ভারতীয় জনতা পার্টি জয়ী হতে যাচ্ছে, সেটা সাম্প্রতিক ইতিহাসে কোনোদিন হয়নি। এই মার্জিনে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী। গৌতম দেব মনোনয়ন জমা দিয়ে বলেছে আপনি তৃতীয় স্থানে থাকবেন। ঠিক আছে, গৌতম বাবু তৃতীয় স্থানে থাকবে কি চতুর্থ স্থানে থাকবে এগুলো ঠিক করার আগে উনি যদি সবার কাছে একটু বলতেন যে দুবার মন্ত্রী ছিলেন, 2021 সালে 200-রও বেশি সিটে তৃণমূল সরকার গড়েছিল, তা উনি কেন সেইবার পাশ করতে পারেননি বা নির্বাচনে জিততে পারেননি? ফলে ওনার মতো স্ট্যাচারের মানুষ এই সমস্ত কথা না বলেই ভালো। ওনার মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলা হয় আসল কথা। তাহলে এবার আমি বলি, হয়তো গৌতম বাবু মনে প্রাণে চাচ্ছেন যে ওনার মুখ্যমন্ত্রী এবার ভবানীপুরে তৃতীয় স্থানে চলে যাক। আরেকটা জিনিস আমি সবসময় বলি, উনি সিনিয়র পলিটিশিয়ান, আমার জীবনের যা বয়স তার থেকে বেশি উনি নাকি রাজনীতি করেছেন। ফলে ওনার এই সমস্ত মন্তব্য না করে বরঞ্চ বাস্তবটাকে স্বীকার করে নেওয়া উচিত। 2024 সালে ভারতীয় জনতা পার্টি এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে 66,000 ভোটে লিড নিয়েছে। আমি তো কখনো বলিনি যে এখানে অন্যান্য রাজনৈতিক দলের প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হওয়ার মতন পরিস্থিতি আছে। আমি কোনোদিন বলেছি? আমি তো বলি না। মানুষ ঠিক করে নেবে। আর এই ধরনের শব্দ বন্ধনী ব্যবহার করা একটা অধ্যত্ত পূর্ণ অহংকার দাম্ভিক ব্যক্তির পক্ষেই সম্ভব। এই তো বললাম, আমি তো এখানে এতক্ষণ কথা বললাম। আপনিও যদি কোথাও দাম্ভিকতা খুঁজে পান তাহলে আপনাকেও আমার শুভেচ্ছা প্রণাম থাকলো, নমস্কার থাকলো। এখন সিনিয়র জুনিয়র এই সমস্ত নানা কথা আপনি বলবেন, এগুলো না বেশি ঘাবড়াবেন না। এর উপরে আর যাই হোক, ভোট হয় না, ভোট হয় মানুষের ভালোবাসা ভরসা। এবং আজকে যে জোয়ার আপনারা ভারতীয় জনতা পার্টির মনোনয়ন পত্রে দেখেছেন,
সাম্প্রতিককালে এই জোয়ার আসেনি। শুনুন, সারা শিলিগুড়ির শহর মানুষ জানে কে কিরকম। ঠিক ভোটের মুখে আপনি যদি ওপরে অন্য কিছু পোশাক পরে চেষ্টা করেন, তাহলে তো আপনার বিগত দিনের যে আপনার আচরণ সেটা মানুষ ভুলবে না। আর আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় অত্যন্ত খারাপ পাওয়ার পরেও উনি কেন, আরো অনেক সিনিয়র পলিটিশিয়ান সম্পর্কে একটি কথাও বলিনি এই কারণে তাদের বয়স হয়েছে। ফলে এই বয়সে ওনাদেরকে আর নতুন করে কিছু বলা আমার অন্তত রুচিতে বাধে, তাই আমি বলি না, এবং গৌতম বাবুর ক্ষেত্রেও আমি বলবো না।